জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা, অনেকটা মহাস্থানগড়ের মতো ফিল এখানে। আর আমরাই প্রথমেই আসছি এই জায়গাটাতে। হ্যাঁ, এখানের নাম শুনছিলাম অনেক। দর্শক, যশোর জেলার কেশবপুর উপজেলার ঐতিহ্যবাহী ভরতের দেউল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আব্দুল সালাম মুর্শিদি। আপনারা জানেন, প্রায় 1800 বছর পূর্বে ভরত রাজা নামে একজন রাজা তার এই স্থাপনাটি নির্মাণ করেন। ভরত রাজার দেউল দক্ষিণের জনপদ যশোর জেলার কেশবপুর উপজেলার একটি ঐতিহাসিক স্থান। কেশবপুর উপজেলা থেকে 19 কিলোমিটার দূরে অবস্থিত ভরতের দেউল। প্রায় 1800 বছর আগে গুপ্ত যুগে এ বিশাল আকৃতির সপ্তকোটি নির্মাণ করেছিলেন ভরত রাজা, যা বর্তমানে ইতিহাস আর ঐতিহ্যের প্রতীক। কালের সাক্ষী হিসাবে সগৌরবে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভরত ভাইনার দেউল, যা স্থানীয়দের কাছে দীর্ঘদিন ধরে ভরতের দেউল নামে বেশি পরিচিত। কেশবপুরে আকর্ষণীয় এই ভরতের দেয়াল, এটা অনেক সুন্দর আর কি, আমাদের চোখে সুন্দর পড়ছে। ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর, দেখেন এখানে অনেক ভালোই লাগে আর কি। এই লোকেশনটা সবার কাছে শুনেছি যে অনেক ভালো, তাই কথা শুনে আসলাম, তা দেখেই মনে হচ্ছে যে তার থেকে অনেক ভালো। ভাই, আমরা খুলনা থেকে আসছি। আসলে জায়গাটা কেমন লাগছে? জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা, অনেকটা মহাস্থানগড়ের মতো ফিল এখানে। ভরত দেউলের একপাশে রয়েছে সবুজে ঘেরা বিস্তৃত গ্রাম, অন্য পাশে ভদ্রা নদী। 1800 বছর আগে ভরত নামের তৎকালীন এক প্রভাবশালী রাজা ভদ্রা এই নদীর তীরবর্তী এলাকাসমূহ সুন্দরবনের একাংশে রাজত্ব করতেন। কালের আবর্তে তার স্মৃতি ধরে রাখার জন্য তিনি ভদ্রা নদীর তীরে ভরত ভাইনা নির্মাণ করেন, যা পরবর্তীতে ভরতের দেউল বা ভরত রাজার দেউল নামে পরিচিত। ইতিহাস থেকে আরও জানা যায়, প্রত্নস্থানে খ্রিস্টীয় 20 শতকের গোড়ার দিকে 12.22 মিটার উঁচু এবং 266 মিটার পরিধি বিশিষ্ট একটি ঢিবির অস্তিত্ব ছিল। 1889 সালে ব্রিটিশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের দায়িত্বপ্রাপ্ত সুপারিনটেন্ডেন্ট কাশীনাথ দীক্ষিত এ দেউল পরিদর্শনে এসে মন্তব্য করেন, এটি 50 ফুটের অধিক উঁচু এবং ব্যাস 90 ফুটেরও অধিক। বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ 1984 সাল থেকে 2001 সাল পর্যন্ত পর্যায়ক্রমে 7 অর্থ বছরের বরাদ্দ পেয়ে এ দেউলে খননের কাজ চালায়। খননের ফলে দেউলটি পূর্ণ অবয়ব মানুষের দৃষ্টিতে আসে, কিন্তু খননের ফলে জানা যায় 1897 সালে ভূমিকম্পে এ দেউলের উপরিভাগ ক্ষতিগ্রস্ত হয়। খননে সমগ্র প্রাসাদটির ভিতর থেকে শেষ পর্যন্ত মোট 94টি কক্ষ পাওয়া যায়। চারপাশে 4টি উইং ওয়াল, এর মধ্যে 12টি কক্ষ, বাকি 82টি কক্ষের সমন্বয়ে এ বৌদ্ধ স্তূপটি তৈরি। স্তূপটির চূড়ায় 4টি কক্ষ, এ কক্ষের দুই পাশে আরও 8টি ছোট ছোট কক্ষ রয়েছে। অধিকাংশ কক্ষগুলোই মাটি দ্বারা পরিপূর্ণ। আব্দুল সালাম মুর্শিদি, কেশবপুর, যশোর।